ছেলে মেয়ে আপনাকে দেখবে কিনা বা ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক থাকবে কিনা তাও কিন্তু জন্মছক থেকে বোঝা যায়। পঞ্চম ভাব হলো সন্তানের স্থান। এই স্থান যদি খারাপ হয় তাহলে ধরে নিতে হবে সন্তান হতে সমস্যা হবে, সন্তান হলেও তার সঙ্গে সমস্যা তৈরি হবেই। এই পঞ্চম স্থানে যদি শনি থাকে তাহলে সন্তান হওয়া একটা সমস্যার বিষয়। যদিও বা একটা সন্তান হয়, সে হবে খুব খিটখিটে, অনেক সময় কারোর সান্নিধ্য পছন্দ করবে না। এর ওপর যদি রাহু দৃষ্টি পড়ে তাহলে ধরে নিতে পারেন সন্তানের সঙ্গে সম্পর্ক শেষ জীবনে নাও থাকতে পারে। সে কোনো মনের টানি অনুভব করবে না মা বাবার জন্য। সেটা কিন্তু মা বাবার বৃদ্ধ বয়সেই হবে, যখন তাদের শারীরিক শক্তি থাকবে না। জ্যোতিষ জ্যোতিষে যাদের সন্তান হওয়ার অসুবিধা, তাদের মনোভাব দেখে মন খারাপ হয়ে যায়, দিন বদলায়, একরকম দিন কখনো থাকে না। কিন্তু আমাদের জীবনে অনেকটাই নির্ভর করে আমাদের পূর্বজন্মের কর্মের উপর। আমরা হয়তো অনেকে এটা মানি না, তবে কর্ম সিদ্ধান্ত অন্য কথা বলে। হয়তো পূর্বজন্মে আপনি কাউকে খুব কষ্ট দিয়েছিলেন, সে পরজন্মে আপনার খুব কাছের কেউ হয়ে জন্মালো, তারপর সে আপনাকে কষ্ট দিতে শুরু করলো। মানুষের চোখ দিয়ে জল বাইরের লোকের জন্য পড়ে না, পরে নিজের লোকের জন্য। পঞ্চমপতি যদি অষ্টমে গিয়ে বসে বা অষ্টমপতির সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি হয়, তাহলে আপনার সন্তান আপনাকে অন্যের সামনে অপমান করবে, কিছু করতে পারবেন না, শুনে যেতে হবে। আপনার শত্রু পক্ষের সঙ্গেও হাত মেলাতে পারে আপনাকে জব্দ করার জন্য। এটা ভয়ঙ্কর যুগ। অষ্টমপতি যদি মারক হয় তাহলে এই যোগ 100 ভাগ ফলিত হবে। একবার নয়, সন্তান আপনাকে বারবার বাইরের লোকের সামনে অপমান করবে। মঙ্গল মারক হয়ে বা বলবান হয়ে পঞ্চমে বসলে বা পঞ্চমপতির সঙ্গে সম্পর্কে এলে মঙ্গলের দশা অন্তর্দশায় সন্তানের হাতে মারও খেতে হতে পারে। পঞ্চম স্থানের সঙ্গে রাহু সম্পর্কিত হয়, সেই স্থান মা বাবার ঠকাতেও কসুর করবে না, মা বাবাকে ঠকাতেও কসুর করবে না। পঞ্চম ভাব, চতুর্থ ভাব ও দ্বাদশ ভাব থেকেও বোঝা যায় আপনার বার্ধক্য কেমন কাটবে। বৃদ্ধ অবস্থায় বাড়িতে তুমুল অশান্তি অনেকের জীবনেই হয়। এক্ষেত্রে চতুর্থ ঘর দেখতে হবে। চতুর্থ ঘর পীড়িত হলে, সেই ঘরের সঙ্গে রাহু কেতু শনির সম্পর্ক হলে বা চতুর্থ ঘর যদি পাপকর্তা দিতে থাকে, তাহলে পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধ অবস্থা কষ্টেই কাটবে। শনি রাহু কেতুর সঙ্গে কোনোভাবে যুক্ত অথবা মঙ্গলের সঙ্গে যুক্ত হলেও চরম গৃহকলহ হবে। বৃদ্ধ বয়সে যদি শারীরিক কষ্টের জন্য ভুগতে হয়, সেটাও দেখতে হয়। দ্বাদশ ভাব থেকে একটা জিনিস জানবেন, আমাদের জীবনে 3 ধরনের বন্ধন থাকে। 1 শারীরিক বন্ধন, 2 ভাবনাত্মক বন্ধন, তিন হচ্ছে আর্থিক বন্ধন। এই তিনের মধ্যে বৃদ্ধ অবস্থায় শারীরিক বন্ধনই বেশি করে দেখা দেয়। দ্বাদশ ভাব যদি পাপ প্রভাবে থাকে, দ্বাদশপতি যদি পাপ কর্তা দিতে থাকে, তাহলে মানুষ দীর্ঘ সময় রোগ ভোগ করে, এমনকি দীর্ঘ সময় হাসপাতালেও থাকতে পারে। পঞ্চম ভাবে যদি নবম ভাব থাকে, পঞ্চম আর নবম ভাব থেকেই পূর্বজন্মের কর্মফল বোঝা যায়। এই পঞ্চমে যদি রাহু কেতু বা শনি থাকে, তাহলে বুঝতে হবে পূর্বজন্মে আপনি কিছু সমস্যা তৈরি করেছিলেন। শনি থাকলে অনেক ফল হয়, তার মধ্যে একটা ফল হয় আপনি পূর্বজন্মে আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি, তার জন্য এই জন্মে বৃদ্ধ বয়সে ভুগতে হবে। কারণ শনি বৃদ্ধ গ্রহ, ফল দেয় দেরিতে। এবার যদি রাহু থাকে, তাহলে কাউকে প্রতারিত করেছিলেন, সেই ব্যক্তি আপনার কোনো নিকটজন হয়ে জন্ম নেবে আপনার সঙ্গে তার কর্মফল কাটাতে। সে ব্যক্তি হতে পারে আপনার সন্তান রূপে জন্মগ্রহণ করেছেন, তার থেকেই জীবনের বড় আঘাতটা আপনি পেলেন। অনেক সময় পিতৃদোষের জন্য বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগতে হয়, সাহায্য করার মতো কেউ থাকে না, আর্থিক কষ্টও হয়। বৃদ্ধাবস্থা সকলের জীবনে আসবে। আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা, শ্বশুর শাশুড়ি বা অন্য কোনো গুরুজন যদি থাকেন, তাদের সঙ্গে যেমন বারবার
ব্যবহার করবেন, আপনার সন্তান কিন্তু তাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন আপনার সন্তান কিন্তু সেটা দেখবে এবং শিখবে। তাই আপনার বৃদ্ধাবস্থা সুন্দর করার জন্য বাড়ির বড়দের সঙ্গে যথাযথ ব্যবহার করুন। এই পর্যন্ত বললাম, এবার আবার বলছি।